হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি, সাথেই থাকুন, ভিডিও স্কিপ করবেন না। তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, কারণ সংসার, তারপর সব কিছু মিলে একটু ব্যস্ত আছি, নতুন সংসার। তো যাই হোক, আমরা একটু সেদিন সন্ধ্যার পর বের হয়েছিলাম। এই যে বাবুর আব্বু, সে অনেক ব্যস্ত থাকে, তো সেদিন সন্ধ্যার পরে এসে বলো চলো তোমাদের নিয়ে আজকে একটু যশোর শহরটা ঘুরি। তো আমি প্রথমে ভাবছিলাম যে মজা করতেছি, কারণ সে অনেক ব্যস্ত থাকে, সন্ধ্যার পরে আসে। তো সেদিন হঠাৎ করেই বললো যে চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। তারপর ঝটফট করে রেডি হয়ে বাবুরে নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আসার বেশ কিছুদিন পর আমরা একটু বের হয়েছি, কারণ যেহেতু বাবুর আব্বু অনেক ব্যস্ত থাকে, আর আমি তো একদম নতুন, কিছুই চিনি না। এই তো আমরা শহরের ভিতরে যাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে রিক্সা নিয়ে তারপর বেশ কিছুক্ষণ লাগে যেতে। যাই হোক, তো আমি একটু ভিডিও নিতেছিলাম চারপাশটার। যশোর শহরটা ছোট হলেও বেশ গোছালো। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, একদম সাজানো গোছানো পরিপাটি আমার কাছে মনে হইতেছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন। এই তো আমরা একটু যাচ্ছি ভিতরের দিকে। বাবুর কিছু জিনিস, মানে ওর কিছু প্রয়োজনীয় কাপড় কিনতে হবে, এই জন্য আর কি, বাসায় পরার জন্য। তো এই তো আমি ভিডিও নিতেছিলাম, আর বাবুর আব্বু বলতেছিল, কারণ ও তো একদম সবই চিনে। ওই এটা হলো যশোর কালেক্টরেট, মানে অবশ্যই এটাকে চিনবেন যারা যশোরে আছেন। আমি অতটা ভালো চিনি না, তো বলতেছিল। যাই হোক, খুবই ভালো লাগতেছিল। আর অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, মনটাও ফ্রেশ লাগতেছে। এই তো, আর আমার বাসার কিছু জিনিসপত্র কেনার ছিল, যেহেতু একদম সময় হয়ে ওঠে না, তাই ভাবলাম যেহেতু বের হয়েছি তো আমিও জিনিসপত্রগুলো কিনে নিব। এই তো খুবই ভালো লাগতেছে আমার, কারণ একদম অন্য আমাদের বরগুনার থেকে ভালোই আর কি, একদম সাজানো গোছানো। তো আপনাদের কাছেও একটু শেয়ার করতেছি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তোমরা যশোরে কে কে আছো এবং কে কে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবা। তো এখানে একটু আমি জামা কাপড়ের দোকানে ঢুকছিলাম। এখানে বাবুদের আয়রার জন্য যে জিনিসগুলো মানে আমি খুঁজতেছিলাম সেগুলো পাইনি, তাই আবার একটু সামনে হাঁটতেছিলাম, দেখি পাই কিনা। এই তো এখানে আমার মেয়ের চোখে অনেক ঘুম আসছিল, কারণ ও সন্ধ্যার পরপরই ঘুমিয়ে যায়। তো সেদিন সন্ধ্যার পর যেহেতু বের হয়েছি, তো সেহেতু সে অনেক কান্নাকাটি করতেছিল, ভাল লাগতেছিল না, কারণ তার চোখে অনেক ঘুম ছিল। এরপর তার জুতা অনেক পছন্দ, জুতার দোকানে গেছিলাম, দেখি ওর ঘুম যদি একটু দূর করা যায়। তো ওর বাবা ওর জন্য জুতা দেখতেছিল, আর আমিও এখানে জুতা দেখতেছিলাম। আমার কালো জুতাটা বেশ ভালো লাগছিল, কিন্তু ওরা একটু দাম বেশি চাইছিল, এজন্য আমার অতটাও ভালো লাগেনি আমার কাছে, যে আমিও জাস্ট পরেছিলাম। এখানে বাবুর জুতা ট্রায়াল দিতেছিল, আর সে তার পায়ে তো মাশাআল্লাহ যেটা পরে ওইটাই ভালো লাগে। আর এখানে আমি দুইটা জুতা রেখে দিয়েছিলাম যে কোনটা নিব, কিন্তু ওরা মানে দাম এত বেশি চাইছিল, আমার কাছে এতটা ভালো লাগেনি। এরপরে আমরা এখানে আসলাম। এখানে বাচ্চাদের খেলনা সহ কসমেটিক্স আইটেম, তারপর ব্যাগ, সব কিছুই ছিল। আমি একটু ভিডিও নিতেছিলাম সব কিছুর। তো ব্যাগগুলো অনেক ভালো লাগছিল আমার কাছে, ছোট ছোট কিউট কিউট ব্যাগ, সুন্দর না? আর এখানে তো মানে মেয়েরা তো সব এখানে আটকে যায়, এখানে চুড়ি থেকে শুরু করে বাচ্চাদের ক্লিপ এবং সব কিছু, মানে আদারওয়াইজ সব কিছু এখানে ছিল। তো আমি দেখতেছিলাম, কারণ আমার মেয়ের মাথায় তো চুল এখনও বড় হয়নি, তাই আর নেইনি। এর আগে চুল নাই তো কী হয়েছে, তারপরও কিনতাম, কিন্তু ও অনেক নষ্ট করে ফেলে সব কিছু। এরপরে বাবুরাবু বলছিল আচার খাওয়া, তো এখানে আমি আমের মোরব্বার যে আচারটা ওইটা নিলাম।
তো বাসায় নিয়ে আসছিলাম। এরপরে বাসার এই জিনিসগুলো খুব প্রয়োজন ছিল। দেখলাম এখানে বিক্রি করতেছে, তো এখান থেকে আমি এই ঝাড়ুটা, তারপর আরও কিছু জিনিস নিলাম। এদিকে বাবুর আব্বু আমাদের দাঁড় করিয়ে একটু দূরে গেছিলো টাকা ভাঙানোর জন্য। যাই হোক, এই তো বাবুর নিয়ে একা একা দাঁড়িয়েছিলাম। এরপর আবার আমরা চলে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ। এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই তো এরপরে বাবুর আব্বু বলছিল কেক খাবা, তো ভাবলাম যে এখানে ভালোই সবাই বসে খাচ্ছিল, আর ফুচকা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমি মূলত ফুচকা খাওয়ার জন্য বসছিলাম, কিন্তু বাবুর আব্বু আবার এটা অর্ডার দিচ্ছিল। খেতে ভালোই লাগছিল, খারাপ না। তো এখানে আমার মেয়ে আবার ওই যে বাবু দেখছে, বাবু দেখলে আর কথা নাই, সেখানে সে যাবেই। তো সেখানে কথা বলছিল বাবুর সাথে। আর ওই যে ভাইয়াটা, সেও আমাদের ইউনিটেরই। যাই হোক, এখানে আমি একটু কেক নিয়েছিলাম, কেকটা মোটামুটি ভালোই লেগেছিল। আর আমার মেয়ে ওই যে দেখেন, সে ওই যে বাবু আছে যেখানে, সেখানে সে আছে। তো ওই ভাবি আবার তাকে খাওয়াই দিচ্ছিল। সে খুব লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছিল বসে বসে। তো শুক্রবার দিন যখন বাবুর আব্বুর ছুটি থাকে, মানে ওই দিন তো একটু ফ্রি থাকে, ওই দিন বের হই সবাই, ভালোই লাগে, আর ভাবিরাও যায়। মোটামুটি দিনটা ভালোই ছিল। এরপরে খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছি। তো এখানে আবার এসে আটকা পড়লাম, এই যে ট্রেন যাচ্ছে। তো বাবু তো খুব খুশি, কারণ ও নতুন নতুন জিনিস দেখতেছে, এবং বাইরে নিয়ে ঘুরতে বের হলে সে খুব খুশি। এরপরে আমরা এই যে চলে আসছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো বলবে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।